আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা এক বিপ্লবী দৃষ্টিভঙ্গি। ইসলামিক খেলাফত কেবল একটি শাসন ব্যবস্থা নয়, এটি একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। এই পবিত্র দায়িত্বে নারীদের অবদান এবং ভূমিকা অপরিসীম। ইতিহাস সাক্ষী যে ইসলামের স্বর্ণযুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত নারীরা সর্বদা ইসলামের উন্নয়ন এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ভূমিকা আজও অব্যাহত রাখতে হবে, তবে আরও সংগঠিত, সচেতন এবং বিপ্লবী পদ্ধতিতে। ইতিহাসে নারীদের অবদান এক। প্রথম বিপ্লবী নারী হজরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম মুমিনা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বড় সমর্থক। তিনি নিজের সম্পদ, মেধা এবং সাহস দিয়ে ইসলামের প্রাথমিক প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। দুই। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যুদ্ধক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইসলাম রক্ষার জন্য তার সাহসিকতা আমাদের জন্য অনুপ্রেরণা। তিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিস তার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে নারীদের ভূমিকা এক। শিক্ষা ও জ্ঞানার্জন। ইসলামী খেলাফতের প্রতিষ্ঠা জ্ঞানভিত্তিক সমাজ ছাড়া সম্ভব নয়। নারীদের প্রথম দায়িত্ব হলো নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের গভীর জ্ঞান দান করা। নারীরা যদি নিজেকে শিক্ষিত করে তোলে, তাহলে তারা একটি প্রজন্মকে সঠিক দিশায় পরিচালিত করতে সক্ষম হবে। দুই। পরিবার গঠন। একটি শক্তিশালী পরিবার গঠনই সমাজের ভিত্তি। নারীরা যদি পরিবারে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেন, তবে তা খিলাফতের ভিত্তি মজবুত করবে। সন্তানদের ইসলামী নীতিমালা অনুযায়ী গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের বিপ্লবী সৈনিক হতে পারে। চার। নেতৃত্বের ভূমিকা। ইসলাম নারীদের নেতৃত্ব প্রদানে নিষেধ করে না। নারীরা ইসলামের নীতিমালার ভেতরে থেকে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যসেবা এবং দাওয়াহ কার্যক্রমে নেতৃত্ব দিতে পারে। উদাহরণস্বরূপ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবিয়া নেতৃত্বের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিভাবে এগিয়ে যাবে? এক। আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস। ইসলামী আদর্শ অনুযায়ী নারীদের আত্মশুদ্ধি করতে হবে সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। দুই। সংগঠন গঠন। নারীদের জন্য আলাদা সংগঠন তৈরি করা উচিত, যেখানে তারা একত্রিত হয়ে ইসলামের প্রসার ও খিলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। তিন। মিডিয়া ও প্রযুক্তির ব্যবহার। আজকের যুগে মিডিয়া এবং প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। নারীরা এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে পারে। চার। দাওয়াহ কার্যক্রম। নারীদের দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এটি হতে পারে পরিবার, সমাজ বা বৃহত্তর অঙ্গনে। পাঁচ। আর্থিক স্বাধীনতা। নারীদের আর্থিকভাবে স্বাধীন হতে হবে এবং হালাল উপায়ে সম্পদ অর্জন করতে হবে। এটি খিলাফতের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করবে। বিপ্লবী আহ্বান। ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা কেবল পুরুষের দায়িত্ব নয়, এটি একটি সামগ্রিক বিপ্লব, যেখানে নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারীরা সাহস, মেধা এবং ত্যাগের মাধ্যমে ইসলামের সমাজের ভিত্তি স্থাপন করতে পারে। উম্মাহর নারীরা যদি হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃষ্টান্ত গ্রহণ করে, তবে ইসলামের পতাকা আবারও সমুন্নত করা সম্ভব। ও হে উম্মাহর নারীগণ, তোমাদের হৃদয়ে বিপ্লবের আগুন প্রজ্বলিত করো, নিজেদের শিক্ষিত করো, সংগঠিত করো এবং সমাজের প্রতিটি স্তরে ইসলামের সত্য বার্তা পৌঁছে দাও। আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করো। খিলাফত প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ।